আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো আলু বেগুন দিয়ে লইট্টা শুটকি। লইট্টা শুটকির সাথে আলু ও বেগুন দিয়ে একটু মাখা মাখা ঝোল রাইখা এমন করে পাকিয়ে নিছি। যদি একটু কম ঝোল করে মাখা মাখা করে পাকেন তাহলে খাইতে খুবই ভালো লাগে। আশা করি পুরো রেসিপিটা দেখবেন, সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। একটা প্যানে কিছু তেল দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এখানে ৬-৭টা শুটকি কাইটা নিছি, ধুয়ে সাফ করে। শুটকিগুলোকে আমি একটু তেলে ভাজি করে নিব, যাতে রান্নার পরে শুটকিগুলা আস্ত আস্ত থাকে, ভাঙে না যায়। এমনিতে লইট্টা শুটকি নরম। আমি একটু ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে নিব। পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আধা চামচ রসুন আর আধা চামচ আদা। আদা রসুনগুলোকে পেঁয়াজের সাথে 10 সেকেন্ডের মতো আবার একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আধা চামচ হলদি গুঁড়া আর আধা চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ দিলাম জিরা গুঁড়া। এবার আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন পানিটা কমে গেছে। এবার আমি শুটকিগুলো দিয়ে প্রায় 2 মিনিটের মতন আমি একটু ঢাকনা দিয়ে পাকিয়ে নিব। আর দিয়ে দিলাম আধা চামচের মতো লবণ। চলে আসলাম 2 মিনিট পর। 2 মিনিট আমি শুটকিগুলো একটু পাকিয়ে নিছি। এবার আমি শুটকি উঠিয়ে এটা বাটিতে নিলাম। তারপরে আমি আলু, প্রথমে আলু দিব। একটা আলু আমি 8 টুকরা করে নিছি, বড় একটা আলু। প্রথমে আলুটা দিয়ে একটু নরম হইলে তারপরে আমি বাইগন দিয়ে দিব। শুটকিগুলো যাতে ভেঙে না, যাতে আমি উঠিয়ে রাখছি। চলে আসলাম আবার 2 মিনিট পর। আলু এবার কিছুটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে ছোট 3টা বেগুন টুকরা করে নিছি। এবার বেগুন আর আলু আমি প্রথমে পাকিয়ে নিয়ে নরম করে নিব। ঢাকনা দিয়ে দিলাম। চলে আসলাম আবার 2-3 মিনিট পর। একটু একটু লাড়া দিয়ে দেখি। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম অল্প। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিলাম শুটকি, যে শুটকিগুলো উঠে রাখছিলাম, এবার দিয়ে দিব। তারপরে এখানে আমি নিলাম 2টা রসুনের কোষ নিয়ে নিছি। শুটকিতে একটু রসুন বেশি লাগে। আর একটা টমেটো স্লাইস করে কাটা নিছি। শুটকিতে যদি কিছুটা রসুন বেশি দেন তাহলে শুটকিটা খাইতে মজা হয়। এবার আমি সম্পূর্ণগুলো মিক্স করে আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন পাকিয়ে শুকনা শুকনা করে নিব। চলে আসলাম, আবার 3-4 মিনিট হয়ে গেছে। একটু লাড়াচাড়া দিয়ে দিব। আলুগুলো একটু নরম হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, যেহেতু আমার শুটকি পাক হয়ে গেছে প্রায়। এবার ধনিয়া পাতা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে প্রায় 1-2 মিনিটের মতো রাখবো, ধনিয়া পাতাটা যাতে মজে যায় আর। ধনিয়া পাতাটা নরম হওয়ার জন্য 1-2 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমাকে সহযোগিতা করবেন। এবার আমি একটা বাটিতে শুটকি বাইরে নিয়েছি, দেখুন
কেমন মাখা মাখা একটা ঝোল হয়েছে, কালারটা কেমন সুন্দর। আশা করি আপনারা বুঝতে পারছেন শুটকিটা কিভাবে পাকাইছি। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।